ফের রাজ্যপাল সংঘাত একেবারে চরমে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। লন্ডন সফরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের মাঝেই কিন্তু খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কড়া অ্যাকশন শুরু রাজ্যপাল সিবি আনন্দ বোসের। রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যপাল সিবি আনন্দ বোসের সাথে একাধিকবার রাজ্যের সাথে রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। রাজভবনের সাথে নবান্নের তিক্ততা বৃদ্ধি পেয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্সেস রাজ্যপাল সিবি আনন্দ বোস বাকযুদ্ধে সরগরম হয়ে গেছে একেবারে রাজ্য রাজনীতি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন লন্ডন যাত্রা করেন সেদিন বিমানবন্দরে রাজ্যপালের তরফ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। তবে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তরফ থেকে শুভেচ্ছা বার্তা পাঠালেও শেষ রক্ষা হলো না। এবার কিন্তু কড়া অ্যাকশন নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাষ্ট্রপতির কাছে পাঠালেন রিপোর্ট। যা পদক্ষেপ রাজ্যপালের, তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2022 সালের জুন মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল। তবে ওই বিলে সই করেননি রাজ্যপাল সিবি আনন্দ বোস। তবে সাম্প্রতিক অতীতে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে তালমিলের ছবি সামনে আসার পর অনেকেই মনে করেছিলেন ওই বিলে হয়তো রাজভবনের সম্মতি মিলবে, কিন্তু সে গুড়ে বালি। রাজভবন সূত্রে খবর, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলে সই তো দূরস্থ, ওই বিল রাষ্ট্রপতির কাছে রিপোর্ট আকারে পাঠিয়েছেন সিবি আনন্দ বোস। যার জেরে রাজ্যপালের মধ্যে অতীতের সংঘাতের আবহ আবারও ফিরল কিনা তা নিয়েও নানা মহলে আলোচনা শুরু হয়েছে। পদাধিকার বলে, রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল গত 2022 সালের জুনের বিধানসভায় পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী 2022 বিলটি পেশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই বিলের প্রস্তাব অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেখানে শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ওই বিলের বিরোধিতা করে সেদিন বিধানসভা ওয়াকআউট করেছিলেন পদ্মশিবির। সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী শূন্য বিধানসভায় পাশ হয়েছিল এই বিল পাঠানো হয়েছিল রাজভবনে। এমন আবহে হঠাৎই মতবিরোধ ভুলে সম্প্রতি রাজ্য এবং রাজ্যপালের সম্পর্কের উন্নতি দেখা গিয়েছিল। গত বছরের শেষে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে রাজ্যপাল যেমন বিধানসভায় গিয়েছিলেন, তেমনই রাজভবনের চায়ের আমন্ত্রণে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলটি রাজভবনের তরফ থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর খবর সামনে আসতেই ফের রাজ্য বনাম নবান্নের সংঘাতের আবহ দেখছেন অনেকে। যদিও এ ব্যাপারে রাজ্য বা রাজভবনের অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ সামনে এসেছে। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, পদাধিকার বলে রাজ্যপালই উপাচার্য, সারা দেশে এটাই নিয়ম। বাংলা সেই নিয়মে বদল আনতে চাইবে কেন, এবং চাইলে সেটা হবে কেন? রাষ্ট্রপতি বা রাজ্যপাল কেন সম্মত দেবেন? সম্ভবত সে কারণেই বিলে সম্মতি দেয়নি রাজ্যপাল। পাল্টা হিসাবে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, রাজ্যপাল যে নিরপেক্ষ আচরণ করছেন না এটা সকলেরই জানা। এটা নিয়ে নতুন কি আর বলার থাকতে পারে? অর্থাৎ আবারও কিন্তু রীতিমতো কোমায় চলে গেল রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল, সংশোধনী বিল। এই বিলও রাজ্যপাল 3 বছর পর এই বিলে সই না করে এই বিলটি পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতির কাছে। আজই কিন্তু রাষ্ট্রপতির কাছে রিপোর্ট আকারে পাঠিয়েছেন এই বিলটি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। যেখানে রাজ্যপাল কিছুটা হলেও সম্পর্কের উন্নতি হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে দাবি করেছিলেন তিনি আর রাজভবনে যাবেন না, রাজভবনে একা যাবেন না, যার সমস্ত কাণ্ড কারখানা ঘটছে, কারণ রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন অফিসেরই, রাজ্যপালেরই অফিসের
এক গ্রুপ ডি কর্মীকে, মহিলাকে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে কিন্তু উত্তাল হয়েছিল গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একেবারে 43 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেই মামলা এই মুহূর্তে চলছে হাইকোর্টে। তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস আরেকটা রাজ্যের গুরুত্বপূর্ণ বিল, অভয়াকাণ্ডের পর অর্থাৎ আরজি কর খুন এবং ধর্ষণ কাণ্ডের পর গুরুত্বপূর্ণ বিল পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তড়িঘড়ি ধর্ষণ এবং নারী নির্যাতন রোধে এবং ধর্ষণ নারী নির্যাতনের কঠোর শাস্তির দাবি জানিয়ে কঠোর শাস্তির নির্দেশ দিয়ে এই বিলটি তৈরি হয়েছিল। বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল তড়িঘড়ি এই বিলটি পাশ করানোর জন্য, কিন্তু রাজ্যপাল সেই বিল পাশ করেননি, সেই বিলে সই করেননি, সম্মতি দেননি। তিনি ওই বিল পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। রাষ্ট্রপতির হেফাজতে এই মুহূর্তে রয়েছে অপরাজিতা বিল। এই অপরাজিতা বিল এতদিন হয়ে গেলেও কেন সই করছেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? রাষ্ট্রপতির কাছে দরবার করেছিল তৃণমূলের প্রতিনিধি দল, তারপরেও কিন্তু সেই বিল এখনো পাস করেননি রাষ্ট্রপতি। তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিল গেল রাষ্ট্রপতির দরবারে। রাষ্ট্রপতি এবার কি পদক্ষেপ নেন? যেখানে সারা দেশে এক আইন, রাজ্যপাল হলেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই আইন কি পাল্টাতে পারবে রাজ্য? যেখানে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রীকে উপাচার্য করার জন্য সংশোধনী বিল আনা হয়েছে, এই বিল কি আদৌ গ্রহণযোগ্য হবে? এই বিলে কি আদৌ রাষ্ট্রপতি সই করবেন, নাকি আবারও নয়া দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, রাজনৈতিক দ্বন্দ্ব? এমনিতেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তেতে উঠেছে একেবারে বঙ্গ রাজনীতি। বঙ্গে যেমন তাপমাত্রার পারদ চচ্চর বাড়ছে, চৈত্র মাস আসতেই তেমনই কিন্তু রাজনৈতিক উত্তেজনার পারদও তত্তরিয়ে বাড়ছে রাজ্যে। তার মধ্যে রাজ্যপাল একেবারে কড়া অ্যাকশন নিলেন, খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর এমন সময় তিনি রাষ্ট্রপতির কাছে এই বিলটি পাঠালেন, যে সময় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রাজ্যে নেই, এই মুহূর্তে তিনি রয়েছেন লন্ডনে। তাই আগামী দিনে কি হতে চলেছে? লন্ডন থেকে কি কোনো চরম বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালের উদ্দেশ্যে, নাকি লন্ডন থেকে ফিরে এসে কোনো কড়া পদক্ষেপ নেবেন, কড়া বার্তা দেবেন রাজ্যপালকে? কি হতে চলেছে এই নিয়ে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।